আসসালামু আলাইকুম। ইউটিউব, ফেসবুক, মাহফিল আরও অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে। অবশ্যই এসব সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। অবশ্যই মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। কিন্তু সব সোশ্যাল মিডিয়া কি যথাযথ মানুষের কল্যাণে ব্যবহৃত হয়? রাস্তার মাঝখানে তোমরা এগুলা কি খাও? হ্যাঁ, ভিডিও নিয়ে গাইতেছো? সিনথেটিক রাবার গাম শ্বাস প্রশ্বাসে নিয়ে মানুষ নেশা করছে। দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ পতিতা কাজ করছে। দেখেন এখানে হচ্ছে রংপুর রেলগেটের পাশে পতিতা পল্লী। এখানে এসে আপনি 400, 500, 700, 1000 টাকা দিয়ে কাজ করে দিতে পারবেন। এখানে যৌনকর্মীরা দাঁড়িয়ে থাকে সবসময়। এই পতিতা পল্লীতে আসতে হলে দেখুন অনেক যৌনকর্মী দাঁড়িয়ে আছে, দেখতে পারবেন। ঘন্টা আপনার কাছে 1000 টাকা নেবে। এমনকি ছেলেরাও পতিতাবৃত্তি করছে। সিটি টিচার কাজটা করে ভালো লাগলো টাকার জন্য কাজ করি, এইটাই আর কি। যদি গল্প লাগে কমেন্ট কল বয় খুঁজতেছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন। ঢাকার যেই কোনো জায়গায় আমি সার্ভিস দিয়ে থাকি, সারা রাত করতে পারবো, কোনো সমস্যা নেই। যেই কোনো বয়সের মহিলা হোক, ঠিক আছে। আমার টাকার দরকার, আমার বয়স হয়ে লাভ নেই, যেই কোনো মহিলা। কিন্তু এগুলোর উৎপত্তি, বিকাশ এবং প্রতিকারের প্রক্রিয়া বা বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না, বরং এসব প্রতিকারের বোধ শক্তি মানুষের অন্তর থেকে নষ্ট করা হচ্ছে বিভিন্ন রং তামাশা, ফানি ভিডিও ও নাটক সিনেমার মাধ্যমে। এসবের বিরুদ্ধে নানা আলোচনা থাকে হুজুর আলেম সমাজের কিছু লোকদের। কিন্তু এই আলেম সমাজকে কয়জন মেনে চলে? বেশি লোক মেনে চলে না। ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকে। তারা মনোযোগ দিয়ে সব কথা শোনে, কিন্তু সব কথা কয়জনে মানে? কয়জনে তার কথা মানে? মাহফিল থেকে আসার পরে সব কথা বাদ, আগের মতো আবার জীবনযাপন শুরু করে দেয়। ধূমপানের বিরুদ্ধে আজও কোনো হুজুর বা ডক্টরেট ডিগ্রিধারী সরাসরি কোনো উদ্ধৃতি দিতে পারেনি। এদেরকে বলছি, আলেম হন আর গায়রে আলেম হন, কোনো জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই 3টা শর্ত ওর ভেতরে আছে কিনা। 1 নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন অশ্লীল হওয়া লাগবে। উশৃঙ্খল, অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। 2 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? 1 নম্বরে ক্ষতিকারক মনে করেন, 2 নম্বরে অশ্লীল, 3 নম্বরে অবৈধ বা নাপাক। এই যে অনেকে বিড়ি হারাম বলে না, হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্যে? একটু মিলান তো, 3টা আছে কিনা। এটা কি নাপাক? নাপাক নাকি? না, 1 নম্বরটা নেই। 2 নম্বরে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। 3 নম্বরে এটা ক্ষতিকারক। এইটা এইটা আছে, তাও 7 বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না। আমি যদি কোনো উদ্ধৃতি দিতে পারি ধূমপানের বিরুদ্ধে, তবে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা তো সবাই ধূমপান করেন না। দেখুন, সুদের টাকা লাগানো নিয়ে শর্ট ফিল্ম। 2 প্রকার, একটা হালাল সুদ, একটা হারাম সুদ। আমরা হইতেছি কি মুসলিম ব্যাংক, আমরা কি হারাম সুদ খাইতে পারি? আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা হালাল সুদ খাই, হালাল সুদ চাই। সুদের মতো আরে আমরা তো ব্যবসাই করতেছি। কেমনে কি মোবাইল লাগবে? আচ্ছা, এই নেন। ব্যবসা লস করলে কি হবে? জায়গা সম্পত্তি বেচতে 15,000 টাকা ব্যাক করবেন। আর লাভ করলে? বাজারে এখন বুঝছেন সব ব্যাংকের সুদ এখন 10%, কিন্তু আমরা তো হালাল, আমরা তো এমন করতে পারি না, তাই আমরা 11% নিব ফিক্সড রেট। লাভ লসের ভাগ না নিলে এটা তো আর ব্যবসা হইলো না। হইলো তো। কেমনে? বুঝে মনে মনে সব মনে মনেই হয়। ও, আজকাল তো সবকিছু মনে মনে হইতাছে।
পড়াইতেছে, পাঠ্য বইয়ের মধ্যে শিক্ষিত শতান রেডি পড়াইতেছে। আপনিও কি ওই শয়তানদের দলে? জি না না আপনি কি টাকাটা নিবেন? আমি যদি 1 বছরের মধ্যে টাকাটা না দিতে পারি? তাইলে আর কি, আমাদের মধ্যে তো একটু হইলো মানবতা আছে, আপনি তাহলে একটু বিলম্ব করে একবার 20,000 টাকা দিয়ে। এগুলো যায়? আল্লাহ পাক সরাসরি কোরআনে সুদকে হারাম করেছে অসংখ্যবার, আনুমানিক 70 বার সুদের বিরুদ্ধে আল্লাহ স্বয়ং নিজে কথা বলেছেন। কিন্তু বিড়ি খাওয়ার ব্যাপারে আমি এই ধরনের কোনো এখনো আয়াত কাউকে বলতে শুনিনি, বিড়ি খাওয়ার ধূমপানের বিরুদ্ধে। প্রমাণ তো আমরা মৌলানা আমির হামজার বক্তব্য শোনালাম। তো সুদের শর্ট ফিল্মটি মাহফিলে আপলোড করা আছে, দেখে নিন, আমি তো দেখাইলাম। এরকম একটি শর্ট ফিল্ম আমি বানিয়েছিলাম যা কিনা বিড়ি এবং তামাকের বিরুদ্ধে, সেটা মাহফিল টিম কর্তৃক 2 বার ব্লক মারছে। তা আমি আবার এডিট করে আবার আপলোড করছি, আবারও ব্লক মারছে। পরের বারও ব্লক কেন মারা হলো এই ধরনের সুদোত্তর ওনারা এখনো দেয় নাই। তাই আমি শেষমেশ অনুমান করে নিয়েছি, যেহেতু তামাকের বিরুদ্ধে সরাসরি কোনো দলিল নাই, তাই হয়তো মাহফিল টিমের অনেকে ধূমপানে আসক্ত আছে, যার কারণে মাহফিল টিমবাসী ধূমপানের বিরুদ্ধে কোনো শর্ট ফিল্ম দেখতে চায় না। এমন তো নয় যে শর্ট ফিল্ম মাহফিলে আপলোড করা নেই, অনেক শর্ট ফিল্ম মাহফিলে আপলোড করা আছে। তো ধূমপানের বিরুদ্ধে শর্ট ফিল্ম অবশ্যই তাহলে মাহফিলের লোক ধূমপান করে, তাই তো? আমি যে কর্মকাণ্ডগুলো করি তা আল্লাহর দিনের জন্য। আমার এই কর্মকাণ্ড এবং ভিডিওকে আমি দিনের সেবা করার জন্য মনে করছি। আমি আল্লাহর দিনের সেবা করার জন্য আমার এই কর্মকাণ্ড এবং ভিডিও আপলোড করে থাকি। যুদ্ধের ভিডিও। তৎকালীন মুসলমান এবং কাফেরদের সাথে যে যুদ্ধ সংগঠিত হতো, এই যুদ্ধগুলোর অস্ত্র ছিল ঢাল, তলোয়ার, বল্লম, তীর, ধনুক, গোলা, আগুনের গোলা, এসব, পাথর, এসব দিয়ে তারা যুদ্ধ করত। কিন্তু অর্থাৎ কাফেরগণ যে অস্ত্রশস্ত্র ব্যবহার করত, ঠিক ওই রকম অস্ত্রশস্ত্রই মুসলমানগণ ব্যবহার করত। কিন্তু বর্তমান যুগে মুসলমান এবং কাফেরদের যুদ্ধ কিন্তু ভিন্ন এবং আলাদা। অস্ত্র কিন্তু এক না, অস্ত্রর ধরনও পাল্টে গেছে, জীবনযাত্রার মান পাল্টে গেছে, সব কিছুতে ভিন্নতা আসছে। তো এরকম যুদ্ধ যদি বাংলাদেশের সাথে হয়, বাংলাদেশের সাথে কাফেরের যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের অস্ত্র কি কাফেরদের অস্ত্রের মতো হবে? কোনোদিনও তার সমকক্ষ হতে পারবে না। তাই সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলছি, মাহফিল টিমবাসীকে বলছি, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান। আপনারা যা আমার সাথে করলেন তাতে আমি হাসবো না দুঃখ করব বুঝতে পারছি না। আমি তো চুরি করে ধরা পড়িনি যে তাই আমাকে ক্ষমা চাইতে হবে আর অনুরোধ করব। আমি দিনের সেবা করছি। এমনকি যে ধরনের ব্যাখ্যা দিব সেটা কয়জনই বা দিতে পারে অনেকেই, কিন্তু কয়জনে দেয়? আমি দিই, অনেকে দেয়। তো জ্ঞানের চর্চা না করলে পদে পদে মুসলমান বিপদে পড়বে, পদে পদে ফেসে যাবে মুসলমান। এটা কেন বোঝেন না যে আল্লাহ কাফেরদের সাহায্য করে, মুসলমানদেরও সাহায্য করে। তাই ভবিষ্যতে কাফেরদের সাহায্যটাই বড় হবে, কারণ তারা সব দিক দিয়ে এগিয়ে আছে। তাই মুসলমানদের বিপদটা বেশি। আমি সব সময় আল্লাহর দিন মানার চেষ্টা করছি। তো এখন আপনি আমার ভিডিও ব্লক মারলেন, শরিয়া অনুযায়ী তখন তো এটাই প্রমাণিত হয় যে আমি ইসলামের বিরুদ্ধে কাজ করছি, তাই আপনারা আমার ভিডিও ব্লক মারছেন। সুতরাং আমাকে সঠিক পথে না এনে কিভাবে জান্নাতের আশা করতে পারেন আপনারা? দরুদ শরীফের ব্যাখ্যাটা ভালো করে বুঝে নিন। আমার ভিডিও সঠিক না হলে আমি অবশ্যই দোষী, তার মানে আমি শরিয়া বিরোধী কাজ করছি, তাই তো? আপনাদের সফটওয়্যারে দেখেন, মনি আক্তার নামে একজন রাত 12:50 এবং প্রচেষ্টা নামে একজন রাত 1:50 জুলাই মাসের 28 তারিখে 2025 সালে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে হক এন্টারটেইনমেন্ট আর্ট। তো এটা বলার কারণ, আমি দিনের সেবা করার জন্য, আল্লাহর দিনের সেবা করার জন্য না ঘুমিয়ে দিন রাত কাটাই, এটাই তার প্রমাণ দিলাম। আমি সারা রাত জেগে থাকতে হয়।
এই কন্টেন্ট তৈরি করতে গেলে। আপনাদের দর্শক সংখ্যা সর্বমোট 5 লাখ, আর ইউটিউবের দর্শক সংখ্যা সারা বাংলাদেশে 5 কোটি। তাতে আপনারা ইউটিউবের মতো শাসন শোষণ শুরু করে দিয়েছেন। ইউটিউবে হক এন্টারটেইনমেন্ট আর্ট নামে আমার চ্যানেল আছে, সেটা খোলা 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো এখানে ইউটিউবের সুনাম ব্যতীত বদনাম করলে ইউটিউব তাকে আজীবনের জন্য অর্থ প্রদানে অযোগ্য করে রাখে। আর আমি অর্থ পাওয়ার ভয় করি না। মিথ্যা হলে আমি কাউকে ছাড় দেই না, অসত্য হলে আমি কাউকে ছাড় দেই না। দেখেন, আমি ইউটিউবের ভুল পাইছিলাম বলেই আমি ইউটিউবের বিরুদ্ধে এই ধরনের ভিডিও করছি 2-3টা। মাহফিলের কেউ ভুল করলে আমি মাহফিলকেও আমি ছাড় দেব না। তাই আমি টাকা কামাই করার জন্য ভিডিও তৈরি করি না, ভিডিও তৈরি করি আল্লাহর দ্বীনের সেবা করার জন্য। আল্লাহ হাফেজ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।